হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটাই চাইবো এই বছরটা প্রত্যেকের যাতে ভীষণ ভালো কাটে, ব্রাইট কাটে, খুবই যাতে মনে যা যা ইচ্ছে সবকিছু পূরণ হয়, তবে ভালো খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু থাকে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। অলরেডি আমার স্নান টান করা হয়ে গেছে, তো বছরের শুরুটা কিন্তু খুব সুন্দর করে আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা আমি জাস্ট অল্প একটুখানি ছোট্ট করে শুট করবো। এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম। আজকে লাড্ডু গোপালের তরফ থেকে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো লাড্ডু গোপালকে নিয়েই আজকে পুরো ভিডিওটা থাকবে। তো আজকে লাড্ডু গোপালকে স্নান টান করাবো, সুন্দর করে পুজো টুজো দেবো। বছর শুরুতে বুঝতেই পারছো যে যার আশীর্বাদে এতটা এনার্জি পাই। আজকে জাস্ট নর্মালি আমার ইচ্ছে হলো যে আজকের ভিডিওটা সবসময় তো আমাদের ভিডিও তোমাদের সামনে আনি, তো লাড্ডু গোপাল কেন বাদ যাবে? দেরি করবো না, এখন ওপরে যাই এবং ওপরে গিয়ে ঠাকুরের পুজো স্টার্ট করি। তো গোপাল ঠাকুরের তরফ থেকে তোমাদের সবাইকে কিন্তু শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। এবারে স্নান করাবো ফার্স্টে নর্মাল জল দিয়ে, তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করাবো। সেটা আই থিঙ্ক তোমরা সবাই করে থাকো বা অনেকে বিভিন্ন প্রসেসে পুজো দিয়ে থাকে, ঠিক আছে? তো সবার কাছে কিন্তু ভগবান সমান এবং যার যার মতো করে সে সেভাবে গোপাল সেবা করতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, এবারে ভালো করে গা হাত পাগুলো মুছিয়ে নেব ঠাকুরের। তো একদম ছোট শিশু তো, তাই একটু বেশি যত্ন নিতে হয়। যাই হোক, যেভাবে মানুষের যে মানব শিশু যেভাবে যত্ন নিতে হয়, সেভাবে গোপাল ঠাকুরকেও সেম প্রসেসে কিন্তু যত্ন নিতে হয়। আর যাদের বাড়িতে গোপাল আছে তারা আমাকে কমেন্ট করে জানিও যে আজকের দিনে তোমরা কিভাবে গোপাল ঠাকুরকে সাজিয়ে তুলেছ। এবার যথারীতি ফল, মিষ্টি, ফুল, চন্দন সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের সেবা করার পালা। তো পুজো দেওয়ার পার্টটা মোটামুটি আমার ডিপার্টমেন্টে থাকে। আর মা বিকেলবেলাটা সন্ধ্যা দেয়, সন্ধ্যা আরতি দিয়ে তারপরে গোপাল ঠাকুরকে সুন্দর গোপাল ঠাকুরের একটা বিছানা আছে, সেখানে বালিশ টালিশ সব কিছু দিয়ে শয়ন দিয়ে তারপরে মা আসে। সেটা মা বিকেলবেলা করে, আর পুজোর পার্টটা মোটামুটি আমারই থাকে। তো খুবই ভালো লাগে আর কি। এটা একটা মানে কি বলবো, মানে যখনই যেখানেই যাই এটা একদম একটা হবির মতো হয়ে গেছে। একদিনও মিস করা যায় না, কিন্তু মাঝে মধ্যে মিস হয়েই যায়। তখন ওই অ্যাজ ইউজুয়াল মনে ভগবান, মনে অন্তরে হচ্ছে ঈশ্বরের বাস। তো সবসময় ঠাকুরের সাথে সেই কমিউনিকেশনটা আমাদের চলতেই থাকে। সেটা যতই তুমি যদি 1-2 দিন মিসও হয়ে যায় ঠাকুর ঘরে গিয়ে পুজো দেওয়াটা, সেটা কোনো বড় ব্যাপার না। তো অন্তরেই ভক্তি, অন্তরেই ভগবান। যাই হোক, আর আমি তো অ্যাটলিস্ট আমার জীবন থেকে আমি এটা বলতে পারি যে সত্যি কথা, মানে যে কোনো সিচুয়েশনে, সেটা ভালো দিক খারাপ দিক, যখনই যে কোনো সিচুয়েশনে অল টাইমই আমি ওনার সাহায্য পাই। আর আমার মনে হয় যে মন থেকে যদি ঈশ্বরকে সত্যি ভক্তি করে ডাকা যায় না, তাহলে অবশ্যই তোমার পাশে ভগবান সবসময় থাকবে, সবসময় আছে এবং তোমাকে যে কোনো আপদ বিপদ থেকে কিন্তু সাহায্য করবে। সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে, সঠিক লক্ষ্যে এগোতে কিন্তু সাহায্য করে। আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের সাথে এটা ভুল হচ্ছে, ভগবানকে কিছু দিচ্ছে না, সব কিছু কি আমার ভাগ্যেই রয়েছে, যখন খারাপ কিছু হয়। কিন্তু মানে কি বলবো, এটাই হচ্ছে ভগবানের লীলা এবং ভগবানের পরিহাস। উনি সবই দেখেন, সবই জানেন, শুধুমাত্র আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যখন কোনো খারাপ কাজের দিকে যাই বা কি, সেটা একটু দেখিয়ে দেয় যে কখন কোনটা করলে ঠিক হবে বা কি। সবটাই উনি অ্যাকচুয়ালি লার্নিং করায়, এটাই আর কি। তো আবারও সবাইকে জানাচ্ছি যে আমাদের সোনা গোপালের তরফ থেকে সবার এই বছরটা যাতে ভীষণ ভালো যায়, এবং যদি খারাপ পরিস্থিতিও আসে সেটাও যাতে সবাই, ইনফ্যাক্ট আমি নিজেও যাতে সেই পরিস্থিতিগুলো কাটিয়ে ওঠার সেই শক্তিটা পাই ঠাকুরের কাছ থেকে। হরে কৃষ্ণ। তো অবশ্যই জানিও পয়লা বৈশাখের দিনটা তোমরা সবাই কিভাবে এনজয় করেছো। আমাদের বাড়িতে তো মাসির মেয়ে সবাই এসছে, আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছি, কিন্তু অত কিছু ভিডিওতে ওইভাবে দেখাতে পারিনি। তো ছোট্ট করে পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই ভিডিওটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ছোট্টের উপরে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ছুটি এনজয় করতে থাকো। তো চলো আজকের মতো এখানে।